তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা হৃদয় ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো
ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। লা লা লা। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে
আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। নমস্কার বন্ধুরা, বাসুদেব মিউজিক 111 চ্যানেলে আজ একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, যারা এখনো অবধি আমার এই বাসুদেব মিউজিক 111 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো তোমাদের কাছে অনুরোধ করব, যারা এত সময় ধরে ভিডিওটা দেখলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে বা সুন্দর সুন্দর গান শুনতে হলে অবশ্যই আমার এই বাসুদেব মিউজিক 111 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যায়। তো বন্ধুরা, যারা ভিডিওটাতে এখনো লাইক করনি, অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। এবং যদি ভালো লেগে থাকে কমেন্ট তো করবেই, তার সঙ্গে সঙ্গে আমার এই বাসুদেব মিউজিক 111 চ্যানেলটিকে তোমাদের প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী এবং আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন সবার কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায়। হয়তো আজ তোমার কাছে কোনো রকমভাবেই আমার এই ভিডিওটা ইউটিউবের মাধ্যম দিয়ে তোমার কাছে পৌঁছে গেছে, হয়তো তুমি এই ভিডিওটা দেখে এনজয় করলে বা খুব আনন্দ করলে বা মজা পেলে।
তো তুমিও কি চাও না যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও এই ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করুক, তারাও মজা নিক? তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখালাম এবং তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গান তুলে ধরলাম, তোমরা এই যে ফুলটা বারংবার যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, যে ফুল খুব সুন্দর একটা ভিউ দিচ্ছে, তো এই ফুলটা কি ফুল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যারা এই ফুলটাকে চিনে থাকো। তো এটা অনেকেই চেনো, অনেকেই চেনো না, কারণ যারা গ্রাম অঞ্চলে থাকো তারা অবশ্যই চিনবে, বেশিরভাগ মানুষই চিনবে, কারণ গ্রামে এটা চাষ হয়। আর যারা শহরের বন্ধু যারা রয়েছো, যারা শহর থেকে দেখছো আমার এই ভিডিওটা, তারা হয়তো নাও জানতে পারো, কারণ শহরের দিকে তো চাষাবাদ হয় না। তো সে কারণে হয়তো তাদের এই ফুলটার সঙ্গে পরিচিতি নেই। তো বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত কিন্তু বাড়িতে এই সবজিটা তোমরা কিন্তু প্রতিনিয়ত, এটা না থাকলে কিন্তু চলে না, এটা প্রত্যেকটা সবজি তরকারিতে কিন্তু প্রয়োজন। তো এটা হলো সেই পেঁয়াজ গাছ। তো বন্ধুরা, এই পেঁয়াজ গাছ যখন চাষ হয়, চারা লাগানো হয়, তখন কিন্তু তো পেঁয়াজ থাকে না। তো তখন চারা ছোট অবস্থাতে থাকে, তো সেটাকে যখন লাগানো হয় হাল মাটিতে, হাল করে লাগানো হয়, লাগানোর পরে ছোট থেকে বড় হতে থাকে। আর এই যে পেঁয়াজ গাছের যে ফুলটা দেখতে পাচ্ছ, একে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি পেঁয়াজের ছাই। তো এই যে পেঁয়াজের ছাইটা, এটা কিন্তু ফুল হয়, ফুল ফোটার পরে এটা কিন্তু শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে পেঁয়াজটা কিন্তু ধীরে ধীরে ওই গোড়াটা শুকিয়ে ভিতর দিকে চলে যায়। তখনই আমরা পেঁয়াজটা মনে করি যে পেঁয়াজটা এবার পাকল ধরেছে, বা আহ, এর পেঁয়াজের যে পূর্ণ রূপ বা তার যে পুরো পুষ্টিটা কমপ্লিট হয়েছে। তো এবারে আমাদেরকে পেঁয়াজটাকে আমাদের সংগ্রহ করে নিতে হবে, বা আমাদেরকে পেঁয়াজগুলোকে খুলে নিতে হবে মাটি থেকে, যাতে আমরা সারা বছর বা কিছুটা দিন আমরা খুব ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারি। তো এর জন্য কিন্তু আমরা গ্রামের মানুষ চাষাবাদ করি। আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষ প্রায় কৃষিকাজ করে। কিছু কিছু মানুষ বাইরে যায়, বিদেশ যায়, কেউ মৎস্যজীবী, কেউ মাছ ধরে খায় এইরকম। কিন্তু তার ফাঁকেও কিন্তু যারা গ্রামে থাকে, যাই কাজ করুক না কেন, যে যত কলেজ মানে স্কুলে চাকরি করুক বা কোনো কারখানায় কাজ করুক, যাই করুক, তারা কিন্তু অবশিষ্ট টাইমটা পেলে তারা কিন্তু বাড়িতে এসে দুটো সবজি চারা লাগায়, দুটো সবজি গাছের মানে দানা ফেলে সবজি গাছ তৈরি করে। তো এটা কিন্তু গ্রামের একটা ঐতিহ্য, বা গ্রামের একটা এই পরিবেশ ধরতে পারো, যে গ্রামের মানুষ চায় যে আমরা বাজার থেকে কেন কিনে খাবো, আমরা যেহেতু চাষ করতে পারি, তো আমাদের যেহেতু মাটিটা চাষের উপযুক্ত, তো আমরা কেননা নিজের বাড়ির মতো, মানে আমরা নিজেরা যেটা খাবো সেটা যদি আমরা বাড়ির আশপাশের যে জায়গাটা রয়েছে সেটা যদি আমরা নিজেরা চাষাবাদ করে যদি খাই, তো টাটকা ফসলটাও পাবো এবং নিজেরা চাষ করে খাওয়ার মজাটাও নিতে পারবো। তো বন্ধুরা, এই যে ছাই পড়েছে, মানে পেঁয়াজের যে ছাই ফুল ফুটেছে, তো এই ফুলের যে এত সুন্দর ভিউ দেবে বা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, সেটা কিন্তু আমি কল্পনায় ভাবিনি। খুবই সুন্দর লাগছে এই সুন্দর ফুলের যে একটা অসাধারণ ভিউ আমি যে দেখতে পাবো, সত্যি নিজেও আমি বুঝতে পারিনি। যখন ভিডিওটা আমি শ্যুট করছিলাম, ভিডিওটা যখন প্রথমে আমি রেকর্ডটা শুরু করেছিলাম, তখনই দেখে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা যে ভিউ দিতে পারে। তো আমরা খালি চোখে, আমি সত্যি কথা প্রথম থেকেই বলে আসছি যে আমাদের খালি চোখ আমাদের কিন্তু অনেক জিনিস ফাঁকি দেয়। আমাদের চোখ নিজেদের চোখ, তো তো আমার নিজের চোখ কিছু কিছু জিনিস কিন্তু আমাকে ফাঁকি দিয়ে চলে যায়। সেটা আমরা কিন্তু আমাদের চোখের মানে অলক্ষ্যে আমরা কিন্তু দেখতে পাই না, আমরা আড়াল হয়ে যাই চোখটাকে, মানে আমাদের চোখটা এমন এমন জায়গায় ফোকাস করে যেটা হয়তো সৌন্দর্য দেখায় ফোকাস করছে, আবার কোনো জায়গায় দেখা যাবে অসুন্দর জায়গায় যে ফোকাস করে নিচ্ছে। কিন্তু মোবাইল দিয়ে যদি কোনো ভিডিও শ্যুট করি বন্ধুরা, সে কিন্তু এক চোখে দেখে না, সে কিন্তু পুরো ভিডিওটা যখন রেকর্ড করছে আশেপাশের চারিদিকে যাই আছে পুরোটাই কিন্তু সে ক্যাপচার করে তুলে নিচ্ছে তার আয়তা অনুযায়ী। তো সে কারণে আমরা ভিডিওর মধ্যে যখন কোনো বস্তুকে দেখি বা কোনো ফসল বা কোনো ফুল দেখি, আমরা কিন্তু বারংবার সেটাকে রিপিট করে দেখতে পারি। কিন্তু আমরা যদি খালি চোখে দেখি, কোনো জায়গায় ধরো যাচ্ছি আমরা, সেটা একবারই দেখে রিটার্ন তো আর আসছি না, বা কোনো জিনিস একবার দেখে চলে গেলাম, রিটার্ন তো আর আসছি না। আর যদিও আমরা ফিরে আসি, আগের কি মুহূর্তটা দেখেছি বা আগে কোন সিনটা দেখেছি বেশি ভালো লেগেছিল, সেটাও আমরা মনে রাখতে পারি না। তো পরবর্তী যে সিনটা দেখছি সেটা
তখন মনে থাকছে। তো এরকম হয়ে যায়, কিন্তু মোবাইলে একবার যদি ভিডিও রেকর্ড হয়ে যায় সেটাকে আমরা চাইলে বারবার রিপিট করে দেখতে পারি, সেটাকে ভালোভাবে দেখতে পারি। এক জায়গা থেকে অন্য জায়গায় আম যে আমরা চলে আসি, তো সেটা যদি ভিডিওটা আমরা রেকর্ড করে নিই, তাহলে আমরা বাড়িতে বসে সেটাকে বারবার রিপিট করে দেখতে পারবো তার সৌন্দর্যটা। আর অ্যাকচুয়ালি যেটা আমরা খালি চোখে যে ভিউটা দেখতে পাই বা যে সৌন্দর্যটা দেখতে পাই, মোবাইল বা কোনো ক্যামেরা দিয়ে যদি ভিডিওটা শ্যুট করা যায়, তার একটা কালার গ্রেডিং থেকে শুরু করে একটা যে আলাদা একটা অনুভূতি আমাদেরকে দেয়, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো তাই বন্ধুরা, তোমাদেরকে ভাবলাম যে আজ তোমাদের সঙ্গে পেঁয়াজ গাছের যে ছাই ফুল ফোটে, তো সেই ছাই ফুলের একটা সুন্দর ভিউ এবং কিছু বাংলা রোমান্টিক গান দিয়ে তোমাদেরকে, যাতে তোমাদের মনটাকে ভালো করতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমি আজ করলাম। তো জানি না কতটা তোমাদেরকে আনন্দ দিতে পেরেছি বা কতটা তোমাদের মনে সুন্দরভাবে আমি এইটাকে আহ, এই যে ভিডিওটা তোমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে এই সাইফুল তোমরা কারা কারা দেখেছো বা কাদের কাছে কতটা ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কাছে ভিডিওটা কতটা ভালো লেগেছে। তো আমাদের এইখান থেকে মাইকের প্রচার যাচ্ছে, তো বিশেষ করে এত ডিস্টার্ব করে যে সাইডে, রোডের সাইডে বাড়ি হলে যা হয়, আমি কিন্তু মাইক লাগিয়ে ভয়েসটা দিচ্ছি, তাও কিন্তু এতটা পরিমাণে মানে আসছে কি বলবো, আম, মানে কিছুই করার নেই। তো এটা চাইলে তো আমি আর বন্ধ করতে পারবো না। তো যাই হোক, আহ, আমার এই বাসুদেব মিউজিক 111 চ্যানেলটিকে তোমরা সর্বদা মনে রেখো এবং পাশে থেকো, যাতে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তোমাদের মাঝে সুন্দরভাবে আনন্দ দিয়ে যেতে পারি, এভাবে প্রতিনিয়ত তোমাদের পাশে থাকতে পারি আর তোমরাও আমার পাশে থাকতে পারো। আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওয় বলি যে তোমাদের যদি কোনো রকমের কোনো প্রবলেম বা কোনো রকমের কোনো সমস্যা থাকে চ্যানেলের সংক্রান্ত বিষয়গুলো, অনেকে নতুন ইউটিউব চ্যানেলে এসে অনেক নানা দিক মানে সমস্যার মধ্যে পড়ে, নানা দিক অসুবিধার মধ্যে পড়ে, সেগুলো তারা নিজেরা সলভ করতে পারে না, তারা অন্য কারোর কাছে যায়, তারা হয়তো তাদেরকে অ্যাভয়েড করে বা তারা হয়তো ঠিকঠাক করে না, অনেকে পয়সা নেয়, অনেক অনেক অ্যামাউন্ট নিয়ে তাদের চ্যানেলগুলো ঠিক করে দেয়। তো আমি তাই বলি যে তোমরা যেহেতু আমার অডিয়েন্স বা আমার বন্ধু, আমার সাবস্ক্রাইবার, তো তোমরা যেহেতু এতটা সময় ধরে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, তো আমারও কর্তব্য রয়েছে তোমাদেরকে নানা দিকভাবে হেল্প করা। তোমাদের সমস্যার কথা অবশ্যই কমেন্টে জানিও, আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্যার সমাধান অবশ্যই করে দেব, তোমাদেরকে বলে দেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ধামাকাদার স্পেশাল গানের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। ধন্যবাদ।